আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো দেখেন এগুলো কি, এগুলো হয়েছে কচি আম পাতা। তো কচি আম পাতার ভর্তা অনেক মজা। তো আমি এখানে ঢাকনার মধ্যে নিয়েছিলাম, তো একটু শুকনো মরিচ নিয়েছিলাম, বাটি নিয়েছি, তারপর পেঁয়াজ আর লবণ আর তেল এখনও নিয়ে আসবো। তো আম পাতাগুলো কেটে নিই। তো আম পাতা দিয়ে কী করবো দেখবেন। তো পেঁয়াজ আর মরিচগুলো তো বেজে নিয়েছিলাম, তারপর আম পাতাগুলা কুচি করে নিয়েছিলাম। এই ময়না, তুমি এখান থেকে সরো না বাবা, কি এমন মাইক দিন না, ওদের জ্বালায় অস্থির হয়ে যেতেছে। তারপরে এগুলা কেটে নিয়েছি পেঁয়াজগুলা। আমি মরিচ বেশি করবো না, একবারে মাখাবো না, একবার মাখাইলে পরে যায়। হ্যাঁ, এই সরো লিও। সরষের তেলটা দিতেছি, একটু বেশি করে দিলাম, অনেক তেল পড়ে গেছে। সেই কারণ তো আম পাতার ভর্তা খেতে অনেক টেস্ট লাগে। মানে আল্লাহর রহমত সব কিছুতে, যে এক একটা জিনিসে এক একটা শেফা। ফল ফ্রুট শাক সবজি সব কিছুতে এক একটা জিনিস একটা রোগের ওষুধ। ওয়াও, অনেক স্মেল। খাবা পুতুস? সে হয়েছে, খেতে যে মজা হবে। আল্লাহর নিয়ামত, এত মজা কল্পনা অনেক মজা হয়েছে, অনেক অনেক। আর কটা মরিচ দিই, মরিচ সব দিয়ে দিই, একটু আনামান করে, একটু ঝাল হইলে ভালো হয়ে যায়। এত মরিচ দেখে করবি না, এত মরিচ, এই মরিচ দিয়ে খেতে। আর আমি মরিচগুলো সব একবার চটকায় নিই না, একবার চটকায় নিলে ঝাল বের হয়, আর এমনি রাখলে ঝাল বের হয় না। তো কেমন হয়েছে বলুন তো আম পাতার ভর্তা? আপনারাও বাসায় বানিয়ে খাবেন, তো অনেক টেস্ট।